মিথুন রাশি এই ভিডিও আপনাদের জন্য। আমাদের জীবনে ভালো খারাপ এটা পূর্বেও ছিল, পরবর্তী ক্ষেত্রেও থাকবে। তাই সর্বদা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আপনাকে অগ্রগতি রাখতেই হবে, তাহলে পজিটিভ ফলাফল আপনি পাবেন। তাই এই ভিডিওর মধ্যে আমরা বেশিরভাগটাই পজিটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করব। মিথুন রাশি যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন। 15ই ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে আমরা দেখতে পাবো। সপ্তাহের প্রথম দিনগুলিতেই আপনারা যে মানসিক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটা যেন আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিল হতে চলেছে। সপ্তাহের প্রথম দিকটাতেই দুশ্চিন্তা প্রত্যেকের মধ্যে কম বেশি থাকে এবং সেই দুশ্চিন্তা একজন সেই দুশ্চিন্তা শুধু করেই থাকেন, কিন্তু আপনারা সেই দুশ্চিন্তা যেগুলো আছে সেগুলো পারফেক্ট সিদ্ধান্ত বা চিন্তাভাবনা নিয়ে আপনারা কিন্তু অগ্রগতি রাখবেন, যার ফলে এই দিকটা আমি পজিটিভ বিষয় দেখতে পাচ্ছি। অর্থাৎ যেখানে সমস্যা, ধরুন আপনার কর্মক্ষেত্র নিয়ে সমস্যা, সেখানে একটা সঠিক বিষয়ে আপনি উপনীত হবেন। ভালো খারাপ বিষয়টা পরে একটা সঠিক সিদ্ধান্তে আপনি আসতে পারেন। এবং যারা ব্যবসা করছেন সেক্ষেত্রেও যদি আপনারা ব্যবসা করতে করতে যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন, সেখানে দুই দিকেই আপনাকে সামলাতে হবে, এরকম মোটিভেশন নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। এবং এই যে এত রকম চিন্তাভাবনা সেটা দেখা যাচ্ছে, বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যে আপনি ইনভেস্ট করেছেন সেটা পূর্ণাঙ্গ তার মুনাফা সেটা কিন্তু কাছে রাখতে দেখা যাবে। এবং এই সপ্তাহের প্রথম দিকে আপনারা বিবাহ সম্পর্ক হেতু কোনো রকম সম্পত্তি বা অর্থ ইত্যাদি পাওয়ার যদি সম্ভাবনা থাকে সেটাও কিন্তু ইন্ডিকেট করছে। তবে কিছুটা হলেও কিন্তু আপনাদের আত্মীয়র সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, এই বিষয়টাও কিন্তু উঠে আসছে। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে এইরকম। এবং সপ্তাহের প্রথম দিকে কিছু যোগাযোগ আপনাদের অবশ্যই আসছে। সেই যোগাযোগগুলি আপনি যদি ধীর মস্তিষ্কে অ্যাকসেপ্ট করেন খুব ভালোভাবে কিন্তু করতে পারবেন। তবে হ্যাঁ, সেই যোগাযোগগুলির মধ্যে কিছুটা অবশ্যই প্রলোভনের বিষয় আছে, তবে সেটা আপনি কিন্তু ছেঁকে নিতে পারবেন। অর্থাৎ যেরকম ছাঁকুনিতে কোনো জঞ্জালগুলো আটকে যায়, সঠিক সত্তাটা যেমন নেওয়া যায়, সেই রকম কিন্তু আপনারা যতই প্রলোভন দেখাক না কেন কোনটা আপনার জীবনে ভালো হতে পারে সেই বিষয়টা কিন্তু আপনি ছেঁকে নিতে পারবেন। অর্থাৎ একজন দেখবেন অনেকজনের সঙ্গে কথা বলছে, অনেক বিষয়ে কথা বলছে, কিন্তু সেই বিষয়ের মধ্যে মূল বিষয়টা সেইটা অনেকে নিতে পারে না, কিন্তু সেই বিষয়ের মধ্যে মূল বিষয়টা কিন্তু আপনারা নিয়ে নেবেন, ক্যাচ করে নেবেন। যার ফলে আমরা দেখতে পাবো সঠিক দিকে লক্ষ্য রেখে আপনারা নিজেকে পরিচালনা করবেন এবং সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। অন্যান্য ব্যক্তিরা যতই আপনাকে মনটা ডাইভার্ট করবে না কেন, কিন্তু সঠিক বিষয়টা সেখান থেকে আপনি নিয়ে নেবেন। এই বিষয়টা দেখে খুবই ভালো লাগছে মিথুন রাশি যারা রয়েছেন। সপ্তাহের মধ্যভাগে আমরা দেখতে পাবো এই বিষয়গুলো আরও প্রকট হচ্ছে আপনাদের মধ্যে। অর্থাৎ নতুন নতুন পরিকাঠামো, নতুন চিন্তাভাবনা, সেগুলো অনেক কিছু আপনারা উপলব্ধি করতে পারবেন। শুধু উপলব্ধি করতে পারবেন তেমন নয়, আপনার ভালোবাসা সেটাও কিন্তু যথেষ্ট স্পষ্ট ফুটে উঠছে। আপনি যাকে ভালোবাসেন সে ভালোবাসা হতে পারে আপনাদের বন্ধু বান্ধবী রূপী ভালোবাসা, সন্তানের সঙ্গে ভালোবাসা, সেইটাও আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে প্রকট থাকছে। এছাড়াও বিবাহিত যদি হয়ে থাকেন সেখানেও আপনাদের ভালোবাসা প্রকট থাকছে। এবং অবশ্যই সর্বকাজের মধ্যে নিজের ক্যারিয়ারের দিকে কিন্তু যথেষ্ট ফোকাস আপনার থাকবেন। দূরবর্তী চিন্তাভাবনা রেখে আপনারা সেই বিষয়ে অগ্রগতি রাখবেন। এই সপ্তাহে আপনারা যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, কোন ধরনের ব্যবসা শুরু করবেন চিন্তাভাবনা অবশ্যই রাখতে পারেন, কারণ ভালো সময় ভালো চিন্তাভাবনা রাখতে হয়। আমরা দেখতে পাবো এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে কর্মক্ষেত্র নিয়ে মেজর ডিসিশন নিতে দেখা যাবে। যারা ভাবছেন কোনো রকম দূরে যাবেন সেটাও যেমন সিদ্ধান্তের মধ্যে আপনার থাকছে, এছাড়াও অনলাইন কিছু করা যায় কিনা সেই সিদ্ধান্ত কিন্তু আপনার মধ্যে থাকছে। যারা একটু দূরে যাবেন মনে মনে ভাবছেন, বিষয়টা কিন্তু আরও আপনার মনের মধ্যে চঞ্চলতা নিয়ে আসবে, দূরে যাবার চিন্তাভাবনা। তবে আমরা এটাও দেখতে পাচ্ছি যারা দূরে রয়েছেন পরিবারের মধ্যেও আসার ভাবনা চিন্তা দেখতে পাওয়া যাবে। কোনো অকেশনালে আসতে পারেন, কারোর বিবাহ অনুষ্ঠানে, বা আপনি নিজে হয়তো বিবাহ করবেন, এখানে সেই বিষয়ে কিন্তু আপনি আসতে পারেন। যোগাযোগ আসছে আপনাদের এই মুহূর্তে, এই সপ্তাহে এইরকম ক্ষেত্রে মনে মনে প্রিপারেশন করতে দেখা যাবে। এবারে বাড়ি গিয়ে বিবাহ করব বা সেখানেই সেটেলমেন্ট হব, আমরা দেখতে পাবো এই চিন্তাভাবনাগুলো। সপ্তাহের শেষের দিনগুলিতে আমরা দেখতে পাবো মিথুন রাশি আপনার চিন্তাভাবনা যেগুলো থাকছে সেই চিন্তাভাবনা খুবই দৃঢ় মানসিকতা নিয়ে আপনার চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখবেন। হ্যাঁ, কেউ হয়তো আপনার মন বিচলিত করতে পারে, কিন্তু আপনি আপনার জায়গায় স্থির থাকবেন।
আমাদের জীবনে যেমন ভালো খারাপ থাকে, ওঠানামা থাকে, তবে আপনি কিন্তু বিকল্প পদ্ধতিগুলো অবলম্বন করে নেবেন, যেটা আপনাকে পরবর্তী ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বা যেটা আপনাকে বাধা তৈরি করতে পারে, যার ফলে কোনো রকম খারাপ সম্ভাবনা খুবই কম ইন্ডিকেট করছে আপনাদের জীবনে। আমরা সপ্তাহের শেষগুলিতে দেখতে পাবো আপনারা অবশ্যই খুব যত্ন সহকারে সমস্ত ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেবেন। যেখানে সামান্য একটু কাজ করলে বা সামান্য চেষ্টা রাখলে ভালো কিছু ফল পাওয়া যায়, সেখানে অবশ্যই নিজেকে ইনভলভ রাখবেন এবং অবশ্যই আপনারা করবেন। সেটা হতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্র হতে পারে বা বিবাহিত জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে, আপনারা সেটি সঠিক সমাধান করার দিকেই আপনারা মনোযোগ রাখবেন। অতএব আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো বারংবার কিন্তু ধৈর্যের পরিচয় দেবেন। যে বিষয়টা হয়তো আপনি ব্যর্থ হচ্ছেন, সেটা দ্বিতীয়বার করার পরিকল্পনা আপনার মধ্যে থাকবে, যার ফলে ব্যর্থতা ভুলে নতুন ভাবনা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখতে পারছেন। এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের শেষের দিনে এই রকম আপনি অনুভব করতে পারবেন বা আপনার সঙ্গে ঘটছে আপনি নিজেও বুঝতে পারবেন। সপ্তাহের শেষের দিনগুলিতে পূর্বে যারা ঋণ নিয়েছেন এই নিয়ে বেশি চিন্তা করবেন না, যেহেতু সপ্তাহের শুরুর দিন থেকে আপনি যে পজিটিভ মাইন্ড নিয়ে চলছেন, সেই পজিটিভ মাইন্ডটা যদি পুরো সপ্তাহটা রেখে দেন, তাহলে তার অন্যরকম ফলাফল পাবেন। অর্থাৎ যে সমস্যা চলছে সমাধান যে আপনি করবেন, সেই যে চিন্তাভাবনা নিয়ে চলছেন সেই চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখুন, তাহলে বেটার ফল পাবেন। মোটামুটি এখন আপনারা মিথুন রাশি যারা রয়েছেন বৃহস্পতিকে পেয়ে যাচ্ছেন আপনার রাশিতে, যার ফলে যে কোনো বিষয় আপনার দ্বিমুখী চিন্তাভাবনা সঠিক বিষয়ে আপনার দিশা থাকবে। যতই কেউ আপনাকে মনোসংযোগ বিব্রত করুক বা অন্য ট্র্যাকে নিয়ে যাক না কেন, আপনি আপনার ট্র্যাকেই কিন্তু থাকছেন। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিনগুলিতে খুবই মানসিকভাবে আপনি উজ্জীবিত থাকবেন। সপ্তাহের মধ্যবর্তী সময় কিছুটা বাধা এলেও সেই বাধা কীভাবে অতিক্রান্ত করবেন, কীভাবে সমাধান করবেন, সেটা সঠিক বিষয় আপনার জানা আছে, সেই বিষয়ে অগ্রগতি রাখতে পারছেন। এবং সপ্তাহের শেষের দিনগুলিতে ব্যবসা বলুন, বিজনেস বলুন, নতুন বিজনেস করবেন, সেই বিষয়ে কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে না। দশম ঘরে শনি গ্রহ এখন অবস্থান করে আছে, এটি থাকবে, যার ফলে কর্মের দিকে অবশ্যই মনোযোগ আপনার থাকবে বা দূরের দিকে কর্ম যোগাযোগ যেগুলি বললাম সেগুলো অবশ্যই থাকছে। অর্থাৎ আপনাদের যোগকারক গ্রহ কর্মস্থানে বসে আছে এবং সাধারণত কর্মের কারক হিসাবে ধরা হয়ে থাকে কিন্তু শনি গ্রহকে, তাই কর্মের মধ্যে অবশ্যই আপনারা পাংচুয়াল থাকবেন। আপনারা যারা ভাবছেন পরিবারের মধ্যে কর্ম শুরু করবেন, সেটাও করতে পারেন। সপ্তম ভাগে মঙ্গল অবস্থান করে আছে, সপ্তম ভাগে মঙ্গল, যার ফলে আপনারা দুই দিকটাই সামলাবেন, কিভাবে অবশ্যই পরিচালনা করতে পারবেন কোনো কর্ম বা ব্যবসা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন। ষষ্ঠ ঘরে আমরা দেখতে পাবো রবি, বুধ এবং শুক্র অবস্থান করে থাকছে, যার ফলে যে কোনো ক্ষেত্রে আপনি আপনার নিজের ঐকান্তিক প্রচেষ্টায় আপনারা সমস্ত ক্ষেত্রে সমাধান করতে পারবেন, এরকম মানসিকতা নিয়ে আপনারা চলবেন, যার ফলে আপনাদের জীবনে সমস্যা আপনি নিজেই কিন্তু দূরীভূত করতে পারছেন। মিথুন রাশি, এই হলো আপনাদের 15ই ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর 2025 সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।